প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, আজ আমরা রেসিপি করব। একটি রেসিপির ভিডিও আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কলার থোর। তো দর্শক, কলার থোরের রেসিপিটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। দর্শক, এটা হচ্ছে কলার থোর। এটা এই যে দেখুন, অনেক বড় একটি কলার থোর। এটা আমরা আজকে একটা রেসিপি করব, কলার থোরের ভাজি করব। তো এই যে দেখুন কত বড় কলার থোরটা। এটা আমাদের অঞ্চলে কলার থোর বলে, আপনারা চিনেন কিনা জানি না। তো চিনেন কিনা জানেন, এই জন্যই বললাম যে অঞ্চল ভেদে বিভিন্ন রকম নাম হয়ে থাকে। আমাদের অঞ্চলে এটাকে বলে কলার থোর, অনেক অঞ্চলে বলে কলার মোচা। তো দর্শক, আপনার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এটা কলার থোরটা আমরা পরিষ্কার করে নিব। এটা সুন্দর করে এটা বেছে নিতে হবে, বেছে ধুয়ে তারপরে এটা আমরা রেসিপি করব। আগে কলার থোরটা আমরা সাইজ মতন কেটে নিচ্ছি। এটা এরকমভাবে ছিলে নিতে হয় এগুলো। আর ভাজি করতে রেডি না, এগুলো ভাজি করে দর্শক, এগুলো কিন্তু এগুলোই ভাজি করে খাওয়া হয়। আর কলার থোরে প্রচুর পরিমাণ পুষ্টি এবং রক্তশূন্যতা দূর করে, তাই কলার থোর রক্তশূন্যতার কোনো জুড়ি মিলে না। না, এটা ভিডিও করে না, না এটা কলার থোর বাঁচতেছে, এটা ভিডিও করে আগে। চাপো বাবা, এই যে দেখেন এখানে কতগুলো হয়ে গেছে। এরকম আস্তে আস্তে ছিলতে হবে আর এগুলো বের করতে হবে। তারপরে এগুলো কুচি কুচি করে কেটে তারপর ভাজি করতে হবে। নিচে করে চলো না, খেয়ে যায় পড়বে। এই যে দর্শক, এগুলাই কিন্তু এগুলা কলা যা হওয়ার হয়ে গেছে, এগুলা কিন্তু আর কলা হবে না। তো এগুলা যদি আমরা এগুলা যদি না খেতাম তাহলে এগুলা শুকিয়ে যেত। এই যে দেখেন, এরকমই যেগুলো হওয়ার ফেনা ফেনা কলা হয়ে যায়। দর্শক, এই যে দেখুন একেবারে সিলতে সিলতে এরকম হয়ে গেছে। আর এগুলা কিন্তু কুচি কুচি করে কেটে ভাজির ভিতরে দেওয়া হবে। আর এগুলা ছিলকা হচ্ছে এই যে এরকম, এই যেগুলো ছিলকা এগুলো ফেলে দিব। হাত কাটবো বাবা, হাত কাটবো। দর্শক, এগুলো আর একটু বেছে নিতে হবে। আসলে কলার থোরের ভাজি করাটা অনেক কষ্টকর। এগুলা ছাড়ানোর পরে ভিতর থেকে এগুলা হাঁস থাকে, এগুলা বের করে নিতে হবে। এই যে এরকম হাঁস, এগুলা এই যে দেখুন, এগুলা বের করে ফেলে দিতে হবে, অন্যথায় ভাজিটা টেস্টি হবে না। আচ্ছা, এগুলা ফেলে দেওয়ার পালা, এগুলো আমরা ফেলে দিচ্ছি। এরপরে খুব সুন্দর করে পানি দিয়ে ধুইতে হবে। তারপরে ইনশাল্লাহ আমরা চুলায় আগুন দিয়ে এটা রেসিপিটা করব। এই যে এটা বাছার পরে এরকম হয়ে যায়, ভিতরে হাঁসটা আর থাকে না, এরকম ভিতরে এরকম খালি থাকে। কেমন দর্শক, সুন্দর করে বেছে নিয়েছি কলার থোরটা। আর এগুলো হচ্ছে ফেলে দিতে হয়, এগুলো হচ্ছে ফেলে দিতে হবে। আর এগুলো হচ্ছে ভাজি করে রেসিপি করা হবে আর কি। তো দর্শক, দেখতে থাকুন ভিডিওটি। এখন এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে, সেই দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই।
এরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর সুন্দর করে পানিতে ধুয়ে পরিষ্কার করে ইনশাল্লাহ আমরা রেসিপিটি করব। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। দর্শক দেখুন, এই যে কলার থোর কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে সিদ্ধ করতে হবে। আমরা সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। পানি দিব না, ডাইলা দিয়ে দিয়েছে না, কড়াইতে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে দেওয়া হলো। এটি অল্প কিছুক্ষণ সিদ্ধ করলে হয়, তাই অল্প একটু পানি দেওয়া হয়েছে। দর্শক এই যে দেখছেন, এটা কিন্তু প্রায় বলক চলে আসছে, সিদ্ধ হয়ে যাবার পালা। এখন কিছুক্ষণ পরে আমরা এটা নামিয়ে ফেলবো। দর্শক দিয়ে দিব এখন হলুদের গুঁড়া পরিমাণ মতো। হলুদ গুঁড়া দিয়ে দিব। ধোয়ার পর একটু কালো হয়ে গেছে না? হ্যাঁ, দর্শক দেখুন, কলার থোর কুচি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে একটু সেকে নিব। এই যে নেট আছে, নেটের ভিতরে জালির ভিতরে একটু সেকে নিলাম। আমরা কিন্তু পানি দিয়েছিলাম অল্প, কিন্তু এখানে তারপর অনেক পানি উঠেছে। এটা আসলে কলার থোর থেকে অনেক পরিমাণ পানি উঠেছে। এখন একটু সেকে নিলাম, নয়তোবা কষকষ লাগতে পারে। কলার থরে অনেক কোষ থাকে, জানেন আপনারা সকলেই। তো একটু সিদ্ধ করে সেকে নিলে এখন আর কষকষ ভাবটা লাগবে না। তো দর্শক এরপরে দিয়ে দিব পরিমাণ মতন তৈল। এই ভাজি, এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ। লবণটা দিব। দর্শক, লার্কির চুলার রান্না অনেক সুস্বাদু হয়। আপনারা অনেকেই গ্যাসের চুলায় রান্না করে থাকেন। যদি কষ্ট হয় তাহলে লার্কির চুলায় রান্না করে খেয়ে দেখবেন। লার্কির চুলার রান্না কিন্তু অনেকটাই সুস্বাদু, যদিও কিছুটা কষ্টদায়ক, কিন্তু রান্নাটা অনেক মজাদার এবং সুস্বাদু হয়। তো লার্কির চুলার আগুনটা অনেক দমকা জাল হয়, এ কারণে রান্নাটাও সুস্বাদু হয়। দর্শক দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দাও। লবণ দিবা না?
এখন এই যে আমরা এটা পানিটা এখনও ঝরতেছে, পানিটা এখনও ঝরা হয় নাই। এখন কলার থোর কুচিটা আমরা দিয়ে দিব। এরপরে দেওয়া হবে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিব, লাইট দিব, নামতে হবে। আমি খাইতে থাকবা, খাইতে মজা। হ্যাঁ আব্বু। তো দর্শক, একেবারে শেষ পর্যায়ে কলার থোর ভাজি। তো দেখুন রেসিপিটি কেমন হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর আপনারা যদি এভাবে এই কলার থোর অথবা কলার মোচা ভাজি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কিছুক্ষণ পরে কলার থোর ভাজিটা একটু টেস্ট করব। অবশ্যই এটা কিন্তু আমাদের এখানে কলার থোরই বলে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলে। তা আমরা এটা কলার থোরই বলে থাকি। কি বাবা? কই কবে যাবো? হ্যাঁ। তো দর্শক, আমরা একটু টেস্ট করে দেখব। কখনো এটা খাইনি, জীবনে প্রথম খাওয়া। তো অবশ্যই রাজধানী ঢাকায় কিন্তু কলা গাছের ফালিও বিক্রি করে অনেক। এটা 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 না, এটা 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 দাও তো একটু দেখি। খেয়ে টেস্ট করে দেখবো যে কলার থোর ভাজি কীরকম হয়। বিসমিল্লাহ। দারুণ, খুব মজা হয়েছে দর্শক। এটা কিন্তু ভাত দিয়ে খায়, এভাবে শুধু খায় না। এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জিনিস। তো আমি টেস্ট করার জন্য একটু নিলাম, খেয়ে দেখলাম। অবশ্যই ভালো হয়েছে। দর্শক, আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটা আমরা এখন এটা কড়াই থেকে নামিয়ে ফেলবো। দর্শক, এই ছিল আজকের আমাদের রেসিপিটা। কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।